আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আমরা মুমিন মুসলমান। আগে যে নামটি ছিল সেটা হচ্ছে জিন জাদুর কোরআনের চিকিৎসা, সেটা থেকে পরিবর্তন করে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করে নাম রাখা হয়েছে আমরা মুমিন মুসলমান। তো যাই হোক, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তো সমস্ত ভিউয়ার্স, বেশ কয়েকটা দিন হয়ে গেল আপনাদেরকে আমি আমল সংক্রান্ত তদবিরগুলো আমি দিতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, তদবির আমাদের ক্লাসের ভিডিওগুলো দেওয়া হয়, কিন্তু আমল সংক্রান্ত বিষয় ভিডিওগুলো আমি দিতে পারি নাই। তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে যে আমলটা নিয়ে হাজির হয়েছি, যে তদবিরটা আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিতে যাচ্ছি, এই তদবিরটা আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, সেইভাবে সেই পদ্ধতিতে আপনারা যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনারা একেবারে হাতে নাতে দেখতে পারবেন যে আসলে তদবিরে আল্লাহ পাক কালামের কি কুদরতি শক্তি। যে সমস্ত দিনী ভাই বোনেরা, যে সমস্ত দিনী ভাই বোনদের মাথার চুল পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ডাক্তারি ওষুধ, বিভিন্ন জায়গা থেকে দামি দামি তেল ব্যবহার করে মাথার চুল বন্ধ করতে পারছেন না, সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য একটা অত্যন্ত পরীক্ষিত শক্তিশালী তদবির। এই তদবিরটা আপনারা করে দেখেন, ইনশাল্লাহ একেবারে হাতে হাতে ফল পাবেন। তো যাই হোক, আমলটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, সরাসরি কথা না বাড়িয়ে আমলে চলে যাই। আমলটি হলো, যে সমস্ত দিনী ভাই বোনদের চুল পড়ে যাচ্ছে, চুল কোনো মতেই চুল পড়া রোধ করা যাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে ডাক্তারি ওষুধ, ডাক্তারি বা তেল, বিভিন্ন জায়গায় নামি দামি দেশ বিদেশি তেল ব্যবহার করে আপনারা কোনো ফল পাচ্ছেন না, সেই সমস্ত দিনী ভাই বোনেরা, আপনারা যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে এই তদবিরটা আপনারা করে নিতে পারেন এবং প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ একেবারে হাতে নাতে ফল পাবেন। তো যাই হোক, আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে একটা সুগন্ধি তেল, আপনি যে তেলটা মাথায় ব্যবহার করেন এরকম একটা সুগন্ধি তেল একদমই ক্রয় করে নিয়ে আনবেন। এটা আনার পর ওই তেলটাকে আপনাকে জাগ্রত করতে হবে, আল্লাহর পাক কালাম পরে ওটাকে জাগ্রত করতে হবে। এটা পড়ার নিয়ম হচ্ছে, আপনি শনিবার অথবা মঙ্গলবার এটা একদমই ক্রয় করে নিয়ে আনবেন। আনার পরে বৃহস্পতিবার ফজর নামাজের পর, বৃহস্পতিবার বৃহস্পতিবার করা যাবে, আপনি শুক্রবারে করা যাবে, তো বৃহস্পতিবার আপনি ফজর নামাজের পর করাটাই উত্তম। বৃহস্পতিবার ফজর নামাজের পর আপনাকে তেলটাকে সামনে রাখতে হবে। সর্বপ্রথমেই অবশ্যই আপনাকে ওযু অবস্থায় থাকতে হবে, পাক পবিত্র লেবাস পরিধান করে শরীরে একটু খুশবু মেখে নেবেন। সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, অত্যন্ত ভক্তির সাথে দরুদে ইব্রাহিম, সর্বপ্রথমে আপনি ইস্তেগফার পড়ে নিতে পারেন, ওটা না পড়লে সমস্যা নেই, তবে পড়ে নেওয়া উত্তম। তিনবার অথবা 5 বার ইস্তেগফার পড়ে নেবেন। এরপর দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে 11টি ফু দিবেন ওই তেলে। কয়বার বললাম? দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে 11টি ফু দিবেন ওই তেলে। এরপরে সূরাতুল ফাতিহা, প্রথমে তো 11 বার দরুদে ইব্রাহিম পড়লেন, এরপর সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যাকে বলা হয় উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা 21 বার পাঠ করে 21টা দম দিবেন। কোথায় দম দিবেন? ওই তেলের উপর। এরপরে ইসমে আজম, ইসমে আজম আপনারা বলতে পারেন যে ইসমে আজম কোথায় পাবো, আপনারা ইউটিউবে সার্চ দিলে ইসমে আজম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা ইসমে আজম জানেন না বা ইউটিউব থেকেও না পান, আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দেব। তো ইসমে আজম 11 বার পাঠ করে 11টি দম দিবেন ওই তেলের উপর। এরপর আয়াতে শেফা, আয়াতে শেফাও আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। অর্থাৎ আয়াতে শেফা ওইটাকে বলা হয় কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের 6টি সূরার থেকে একটি করে আয়াত নিয়ে, অর্থাৎ 6টা সূরা থেকে একটা করে আয়াত নিয়ে 6টা আয়াত বিশিষ্ট একটা
এটাকে বলা হয় আয়াতের শেফা। এই আয়াতের শেফা আপনার 21 বার পাঠ করে 21টা দম দিবেন কোথায়? ওই তেলের উপর। এরপর সূরাতুল ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত 21 বার পাঠ করে 21টি ফু দিবেন ওই তেলের উপর। এরপর পুনরায় দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে ওই তেলের উপর ফু দিবেন। এভাবে আপনারা বিরতিহীনভাবে যদি বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করেন, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবি, সোম, এক কথায় 7 দিন, বিরতিহীনভাবে 7 দিন আপনাকে এই তেলের উপর এভাবে ফু দিতে হবে দিনে একবার, অর্থাৎ শুধু ফজর নামাজের পর। যখন 7 দিন হয়ে যাবে, 7 দিনের মধ্যে এই তেলটা কিন্তু ব্যবহার করা যাবে না। যখন 7 দিন হয়ে যাবে তখন এই তেলটা ব্যবহার করা উপযুক্ত হবে। সেই সময় থেকে, অর্থাৎ 7 দিন পর থেকে তেলটা রোগীকে দিবেন, অথবা আপনি যদি নিজের সমস্যা হয় নিজে ব্যবহার করবেন। ইনশাআল্লাহুল আজিজ, আপনি এই যেভাবে বললাম এই নিয়মে যদি আপনি এই তেলটাকে জাগ্রত করে ব্যবহার করতে পারেন, একেবারে বারোদের মধ্যে কাজ হবে ইনশাআল্লাহ। আমার কথা, আমি কথায় বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। ইনশাআল্লাহ আপনি এই আমলটা করে দেখেন, যদি ফল না পান সেই দিন আমাকে বলবেন যে আপনার আমলগুলো ভুল, আপনার আমলগুলো ভুল, আর সেদিন আমাকে বলবেন। তবে এখানে একটা অবশ্যই শর্ত আছে, যে ব্যক্তি এই তেলটাকে জাগ্রত করবে, এই আল্লাহ পাক কালামগুলো পড়ে যে জাগ্রত করবে, তার এই যেরকম দরুদে ইব্রাহিম, সূরাতুল ফাতিহা, ইসমে আজম, আয়াতে শেফা, সূরাতুল ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত এবং পুনরায় যে দরুদে ইব্রাহিম পড়বেন, এগুলো পড়া অবশ্যই সহি থাকতে হবে, 1 নম্বর শর্ত। উচ্চারণগুলো সহি থাকতে হবে এবং সে ব্যক্তিকে অবশ্যই পরহেজগার হতে হবে। এক কথা, তাকে গুনাহ থেকে পরহেজ থাকতে হবে। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজি থাকতে হবে। এমন ব্যক্তিকে দিয়ে এটাকে পড়াবেন। এরা আপনি যদি জবানটা সেরকম থাকে, আপনি যদি সেরকম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি এটা পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই একেবারে হাতে নাতে ফল পাবেন। তো যাই হোক, আমলটি আমি আপাতত আমভাবে, সাধারণভাবে ইজাজত দিয়ে দিচ্ছি। যারা করবেন অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে করবেন। আপনারা আমার কাছ থেকে ইজাজতটা নিয়েই করবেন, তাহলে ফলটা বেশি পাবেন ইনশাআল্লাহুল আজিজ। তো যাই হোক, আর কথা আজকে বাড়াবো না। যারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, ডাক্তারের কাছে, বিভিন্ন কবিরাজের কাছে ঘুরছেন, ওই গাছ দেয়, ওই তদবির দেয়, কিন্তু ফল পান না, বিভিন্ন রকম তেল ব্যবহার করছেন, বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করছেন, খেয়েছেন, কিন্তু চুল শুধু পড়ে যাচ্ছে, সেই সমস্ত দিন ভাই এটা ব্যবহার করেন। ইনশাআল্লাহ আপনার শুধু ওই তেলের যে খরচটা, সেই খরচটা শুধু হবে ইনশাআল্লাহ আজীব আমলের বরকতে আপনার চুল পড়া রোধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং মাথার যে সমস্যাগুলো, আরো যদি মাথায় কোনো সমস্যা থাকে, মাথা ব্যথা, আরো অন্য কোনো সমস্যা যদি থাকে, স্মৃতিশক্তি কম, কোনো কিছু মনে থাকে না, এটার সেক্ষেত্রেও এই তদবিরটা কাজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমলের আলোচ্য বিষয় এটাই ছিল। তো আপনাদেরকে আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো এক প্রতারক, তারা একটা ফেক আইডি খুলে, ফেক ইউটিউব চ্যানেল খুলে আমার ভিডিওগুলো এডিট করে, কাটছাট করে, ভয়েস চেঞ্জ করে তারা ইউটিউব ফেক আইডিতে ছাড়ছে। আপনারা সাবধান থাকবেন। আর আবার এই ফোন নাম্বার ছাড়া যদি কোনো ভিডিও পান, আমার এই জাতীয় ভিডিও, আমার ভিডিও নকল করে ছাড়তে পারে। এজন্য আমার যে নাম্বারটা বলছি আমি, স্ক্রিনে দেওয়া থাকবে। নাম্বার যদি আপনারা দেখতে না পান, তাহলে বুঝবেন যে এটা অবশ্যই এডিট করছে। আর এডিট গুলো বুঝতে অতি সহজে বোঝা যায়। যারা চালাক, যারা বুঝতে পারে, তা অতি সহজে বুঝতে পারে। অনেক সময় ভয়েস চেঞ্জ করে, অনেক সময় ভিডিও কাটছাট করে দেখতে বিশ্রী দেখা যায়। তো আমি নাম্বারটা বলছি, এই নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে। নাম্বারটি হচ্ছে 01712624013। নাম্বারটাই আমি আবারও বলছি, 01712624013। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে। আপনারা সরাসরি নক দিয়ে জেনে নিতে পারেন, অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি যে কোনো বিষয় জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম অসুখ, বালা, মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজতে রাখে, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, এবং যে পথে চললে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন চলার তৌফিক আল্লাহ পাক দান করে দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।